আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে অষ্টম শ্রেণী বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি এবং এই পর্বের মাধ্যমে আজকে আমরা এই অনুশীলনীটি শেষ করব। 13 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। প্রশ্নে লেখা আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। বর্গের অন্তরূপ মানে কি? দেখো, দুটি রাশি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে আমাদের বর্গের অন্তররূপ। তো চলো ভিডিওটা ধাপে ধাপে শেষ করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 13-র ক নম্বরে আছে 5p মাইনাস 3q আর গুণ অবস্থায় আছে p প্লাস 7q এর সাথে। তো এখন এই জিনিসটাকে কিভাবে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাব? আমরা প্রথমে ধরি 5p মাইনাস 3q সমান হচ্ছে a, ওকে, এবং p প্লাস 7q সমান হচ্ছে b। যদি এটাই হয় তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। সেটা কি? যেহেতু এখানে আছে 5p মাইনাস 3q টাইমস p প্লাস 7q অর্থাৎ a আর b। এখন এ বির কিন্তু আবার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা হলো যে a প্লাস বি ডিভাইড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড টু হোল স্কোয়ার। দেখো, এখানে কিন্তু অলরেডি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। অন্তর মানে বিয়োগ, দুইটা রাশির বর্গের অন্তররূপ। এখন এইটাকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? এ মানে কি ছিল? এ মানে ছিল হচ্ছে 5p মাইনাস 3q, ওকে। তারপর প্লাস বি মানে হচ্ছে 7 প্লাস 7 তো না, বি মানে হচ্ছে p প্লাস 7q ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস সিমিলার থিং এখানেও আমরা একই কাজ করব, অর্থাৎ এ মানি 5p মাইনাস 3q, যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো p প্লাস 7q, ওকে, ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন দেখি এটাকে একটু কাটসাট করা যায় কিনা। দেখো, 5p আছে আর প্লাস p আছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 6p, আর এদিকে 3q মাইনাস 3q প্লাস 7q, তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস 4q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস। এখন এখানে আছে 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার, রাইট। এখন লক্ষ্য করো যে আমরা এটাকে কি লিখতে পারি? যদি 2 কমন নেই, দেখো 2 যদি কমন নেই তাহলে আসতেছে 3p প্লাস 2q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস। এটাকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি? 5p আর এদিকে মাইনাস p মানে হচ্ছে 4p, রাইট। তারপর এখানে আছে মাইনাস 3q আর এখানে আছে মাইনাস 7q, তাহলে কি দাঁড়াচ্ছে 10q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার, ওকে। এখন এখানে এই যে আমাদের 2 কাটা যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস, এখানেও কিন্তু আমরা কমন নিতে পারছি, সেটা কি 2, তাহলে 2p মাইনাস 5q ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখানে আসতেছে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস এই 2 আর এই 2 কাটা, অর্থাৎ 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের দুটি রাশির বর্গের অন্তররূপ। কি বলছে? যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই যে দেখো আমরা করে ফেলছি,
কি ফরম্যাটে আছে, এই যে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q স্কোয়ার। ওকে, বর্গের অন্তর রূপে প্রকাশ করা হলো। 13 খ কি দেওয়া আছে, 6a প্লাস 9b তারপর 7b মাইনাস 8a। আমাদের কি করতে হবে, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো আমরা লিখলাম, ধরি 6a প্লাস 9b সমান x এবং 7b মাইনাস 8a হচ্ছে y। ওকে, এখন আমরা প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি সমান হচ্ছে xy। কি করলাম আমরা এই যে xy বা এবির যে সূত্রটা জানি সেটা হচ্ছে x প্লাস y ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x মাইনাস y ডিভাইড 2 হোল স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে ফেলি, কি আছে সেটা, যে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইড হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যেটা দাঁড়াচ্ছে অর্থাৎ 6a প্লাস 9b, এই যে মাইনাস আছে আর এদিকে 7b মাইনাস 8a ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন এদিকে 6a এদিকে মাইনাস 8a অর্থাৎ মাইনাস 2a, তাহলে কি দাঁড়াচ্ছে 9b প্লাস 7b মানে হচ্ছে কত 16b আর এদিকে মাইনাস 2a ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে যেটা আসতেছে 6a প্লাস 9b মাইনাস 7b প্লাস 8a, রাইট। তাহলে কি পাচ্ছি এখানে ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা যদি 2 কমন নিই এখান থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে 8b মাইনাস a এখানে ডিভাইড 2, তাই তো, তার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে 8a আর 6a আর 8a হচ্ছে 14a আর এদিকে 9b মাইনাস 7b অর্থাৎ 2b প্লাস 14a ডিভাইড 2 তার উপরে স্কোয়ার। এখন এখানে 2 আর 2 কাটা গেল, পাচ্ছি হচ্ছে 8b মাইনাস a তার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে যখন আমরা 2 কমন নিব তাহলে b প্লাস কত আসতেছে 7a আসতেছে ডিভাইড 2, এই 2 আর 2 কাটা, এখানে যে হোল স্কোয়ার আছে এবং আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস b প্লাস 7a হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের অন্তর রূপ। এটা দেখতে কেমন কিছুটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটুক যদি a হয় তাহলে a স্কোয়ার, এটা b হলে b স্কোয়ার। ওকে, তাহলে ক এবং খ দুটোই করে ফেললাম। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে যেটা আছে 3x প্লাস 5y আর এদিকে হচ্ছে 7x মাইনাস 5y। এখানে ধরি 3x প্লাস 5y সমান হচ্ছে a আর এদিকে 7x মাইনাস 5y সমান হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি সমান হচ্ছে ab। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সূত্রটা হচ্ছে a প্লাস b ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড 2 হোল স্কোয়ার। তাহলে মানটা যদি বসাই, a মানে হচ্ছে 3x প্লাস 5y প্লাস b হচ্ছে 7x মাইনাস 5y ডিভাইড হচ্ছে 2 তার উপরে
হোল স্কোয়ার মাইনাস এখানেও সেম a মানে হচ্ছে 3x প্লাস 5y মাইনাস এখানে আসতেছে 7x মাইনাস 5y তার উপরে হোল স্কোয়ার, তাই না? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে হোল স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে প্লাস 5y মাইনাস 5y আউট, অর্থাৎ 10x ডিভাইড 2 হোল স্কোয়ার। ওকে, দেন মাইনাস এখানে আসতেছে 3x প্লাস 5y মাইনাস 7x প্লাস 5y ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন আমরা যেটা পাচ্ছি যে এই 10কে 2 দ্বারা ভাগ করলে 5 আসতেছে, অর্থাৎ 5x হোল স্কোয়ার মাইনাস এখানে আসতেছে যেটা সেটা হচ্ছে যে 5y প্লাস 5y মানে হচ্ছে 10y, আর এদিকে 5y থেকে মাইনাস 3x থেকে মাইনাস 7x মানে হচ্ছে মাইনাস 4x ডিভাইড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন এখানে 5x ঠিক আছে মাইনাস 5x হোল স্কোয়ার, এখানে আমরা 2 কমন নিলে আসতেছে 5y মাইনাস 2x ডিভাইড 2 হোল স্কোয়ার। 2 আর 2 কাটা, তো আলটিমেটলি আমরা যেটা পাইলাম 5x হোল স্কোয়ার মাইনাস 5y মাইনাস 2x তার উপরে হোল স্কোয়ার। আমাদের অঙ্ক এখানে শেষ। তাহলে আমরা 13 ক, খ, গ 3টা অঙ্ক করলাম। আমাদের শেষ অংশটুকু লক্ষ্য করি, এটা কিন্তু আবার একটু ইন্টারেস্টিং আছে। কিভাবে দেখো, ঘ নাম্বার এখানে লেখা আছে 5x প্লাস 13, আবার লেখা আছে 5x মাইনাস 13। তো লক্ষ্য করো, আমরা 5xকে যদি a কনসিডার করি, 13 তাহলে b, তাহলে a প্লাস b, আবার এখানে 5x a মাইনাস 13, এখানে 13 হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b টাইমস a মাইনাস b। এটার আবার কি সূত্র, a প্লাস b টাইমস a মাইনাস b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাই কিন্তু বর্গের অন্তর রূপ, সুতরাং 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তাহলে ঘ নাম্বার শেষ। আমরা এই ভিডিওর অর্ধ অবস্থায় চলে আসছি, যেটা হচ্ছে পর্ব 5। 14 নম্বর অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b, অর্থাৎ a যেই মানই হোক না কেন সেটা b এর থেকে বড় হবে। তারপর লেখা আছে সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল হচ্ছে 32। তো তার আগে আমাদের সূত্রের সাহায্যে একটা গুণ করতে হবে, সেটা হলো 2x প্লাস 3 এবং 2x মাইনাস 7। এখানে সূত্রটা কি তাহলে আমরা জানি, সেটা কি, সেটা হচ্ছে x প্লাস a টাইমস x প্লাস b সমান হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b x যোগ ab। ওকে, এই যে সূত্রটা আমরা এখন লিখলাম, এটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে সেটা দেখো। 2x, সুতরাং 2x প্লাস 3 আর এদিকে 2x মাইনাস 7। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে x স্কোয়ার মানে 2x তার উপরে স্কোয়ার প্লাস, এরপরে হচ্ছে a কত 3, তারপর হচ্ছে প্লাস b কত মাইনাস 7, দিলাম মাইনাস 7। এরপরে কি হচ্ছে x মানে হচ্ছে 2x প্লাস a মানে হচ্ছে 3 গুণ b মানে হচ্ছে মাইনাস 7। ওকে, এখন এটাকে সিম্পলিফাই করব। 2x কে স্কোয়ার করলে 4x স্কোয়ার, তারপর এখানে
আমরা দেখতে পাচ্ছি যে আসছে কত -4। সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এই 4 টাইমস 2 অর্থাৎ 8x মাইনাস এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 21। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর 14 ক। এরপর হচ্ছে খ নাম্বার। কি বলছে যে 2a² + 2b² এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা অঙ্কটা এই জায়গাতে করি। এই জায়গাতে করলে আমাদের প্রশ্নের কাছাকাছি থাকবে, অর্থাৎ এখানে আমরা 14 খ করতে যাচ্ছি। উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই, যে লেখা আছে এ ও বি দুটি সংখ্যাদ্বয়ের যোগফল 12, অর্থাৎ a যোগ b সমান হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32, অর্থাৎ এ বি সমান হচ্ছে 32। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 2a² + 2b²। এটা থেকে আমাদের এটা করতে গেলে আমাদের a + b এবং ab এর সহায়তা নিতে পারবো। তো 2 যদি কমন নেই তাহলে আসতেছে a² + b²। তো a² + b² এর সূত্রটা আমরা সবাই জানি। সূত্রটা হচ্ছে a² + b² সমান হচ্ছে কি, এই যে 2 আর এখানে মান দেওয়া আছে কার প্লাসের, অর্থাৎ সূত্রটা হলো a + b² - 2ab। ওকে, তো 2 এখন a + b এর মান কত 12, লিখলাম 12, তারপর স্কোয়ার দিলাম মাইনাস 2ab, ab এর মান কত 32, লিখলাম 32। এখন আমরা একটু ধাপে ধাপে কাজ করব, অর্থাৎ 2 এদিকে 12কে স্কোয়ার করলে আসতেছে 144 আর 32কে সাথে 2 গুণ করলে আসতেছে 64। তাহলে কত আসতেছে 2 গুণ 144 থেকে যদি 64 আমরা বাদ দিই পাবো হচ্ছে 80, অর্থাৎ উত্তর হলো 160। ওকে, সহজেই অঙ্কটা করে ফেললাম। তো 14 ক এবং খ শেষ, এবং আজকের ভিডিওর শেষ পার্ট সেটা হচ্ছে 14 গ। এটা আমাদেরকে কি বলছে যে a + 2b² - 5b² = 176, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণটা আমরা এখানেই করে ফেলি। যে তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানেও আমরা কিন্তু উদ্দীপকের সহায়তা নিব। সেটা কি, উদ্দীপক হতে পাই কি, সেটা হচ্ছে যে a + b সমান হচ্ছে 12 এবং ab সমান 32। তো এখন আমাদের কিছু কাজ করতে হবে, যেমন a + 2b² - 5b² সমান হচ্ছে 176। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা একটু লিখি a + 2b² - 5b²। এটাকে কি করতে হবে, আমাদের 176 পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এইটাকে যদি আমরা স্বাভাবিকভাবে a + b² সূত্রে লিখতে পারি a² + 2 টাইমস a টাইমস 2b + 2b² আর এখানে থাকতেছে 5b²। তাহলে কি আসতেছে a² + 4ab আর এদিকে যেটা আসতেছে 4b² - 5b²। ওকে, তাহলে কি থাকতেছে a² + 4ab, 4b² থেকে -5b² করলে -b²। রাইট, এখন আমরা যেটা করতে পারি যে এইটাকে একটু যদি সাজিয়ে লিখি, অর্থাৎ a² - b² + 4ab। এখন দেখো এই a² - b² কে লিখতে পারি a + b a - b আর এদিকে 4ab। এখন
একটা সমস্যা হলো a প্লাস বির মান দেওয়া আছে কত 12 গুণ a মাইনাস বির মান আমরা জানি না প্লাস 4 গুণ 32। এখন এই পাশে আমরা a মাইনাস বির মানটা বের করব। কিভাবে সেটা বের করব যে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ারের সমান আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a প্লাস বি কত 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4ab এর মান কত 32, তাহলে 12কে স্কোয়ার করলে আসতেছে 144। আর 4b 4 সাথে 32 গুণ করলে কত আসতেছে 4 দোকানে 8 3 4 12, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 16। এটা 16 কিসের মান a মাইনাস বি হোল স্কোয়ারের মান। এখন আচ্ছা এই জায়গায় একটা কথা লিখে দেই, আমরা জানি এটা কিন্তু অঙ্কেরই একটা অংশ। এখন সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার আর এদিকে আছে 16, এটাকে যদি বর্গমূল করি পাচ্ছি হচ্ছে a মাইনাস বি সমান হচ্ছে কত, এখানে পাচ্ছি 4। ওকে, এখন এই যে 4 যে পাইছি, এই যে a মাইনাস বির জায়গায় আমরা এখন 4 বসাবো, তাহলে কি আসতেছে 4 বারং 48 যোগ এখানে 4 32 কত 128। এখন এই যে দুটাকে যদি যোগ করি 8 আর 8 যোগ করলে 6 মানে 16, 16 6 হাতে 1, 4 আর 2 হলো 6 হাতে 1 7, আর এইদিকে এই 1 অর্থাৎ 176। দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। তো এই হচ্ছিল আমাদের আজকের অঙ্ক, এবং এই যে পর্ব 5 যেটা হচ্ছে আমাদের অন্তিম পর্ব বা শেষ পর্ব 4.1 আমরা খুব সহজে এবং সুন্দরভাবে 5টি পর্বের মাধ্যমে শেষ করলাম। আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমরা নিজেরা যখন অনুশীলন করবে এই ভিডিও থেকে তোমরা কিন্তু সহায়তা নিতে পারো। তো আজকে আর না, আর কোনো কথা নয়, তোমাদের অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলো, এবং আমার তোমাদের কাছে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হোম একাডেমি। থ্যাংক ইউ।